ওকে, দেখো তাহলে এই বিশেষ ফরম্যাটটা কিরকম দেখতে এবং ম্যাথগুলো কিভাবে করা হবে। বিশেষ ফরম্যাটটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, এটা একটা ফরম্যাট। যদি কখনো কোনো ম্যাথে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটে যদি থাকে, তখন এই সমস্ত ম্যাথগুলোতে তোমাকে করতে হবে এভাবে, যে ধরি এক্স ইকুয়াল এ সাইন থিটা। এটা করে কি সুবিধা হবে তা আমরা সরাসরি ম্যাথের মধ্যেই দেখব যে আমাদের কি সুবিধা হবে। তাহলে তোমরা সবাই মনে রাখতেছো যে এটা একটা বিশেষ ফরম্যাট, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তখন তুমি সব সময়ের জন্য x সমান ধরে নিবা এ সাইন থিটা। তাহলে এখন একজন বলো, মনে করো এরকম থাকলো রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এই জুই বলো তো, এটাতে কত সমান কত ধরবা? এক্স ইকুয়াল 5 সাইন থিটা, তুমি ঠিকই বলেছ। তার মানে এই ফরম্যাট থাকলেই এভাবেই ধরবা। তাহলে যেবার দেখো তো এই ম্যাথটাতে কি ধরবো? ব্যাস, এই তো হয়ে গেল। তাহলে এই ফরম্যাট সবসময় আমরা এভাবেই করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা একটু ভালো ফরম্যাটের সাথে মিলাই নিতে পারি। অর্থাৎ 16কে লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফরম্যাটের সাথে পুরাপুরি মিলে গেল। এখন তুমি একদম ম্যাথের মধ্যেই লিখবা, কেননা অনেক বড় হবে তো এই কারণে। ম্যাথের মধ্যেই লিখো। আমরা আগে কি করতাম, আগে কিন্তু লিখতাম সাইডে। আগে লিখতাম সাইডে, কিন্তু এটার এই ধরি অংশটাই এত বড় হবে, এই জন্য এটা আমরা ম্যাথের মধ্যে লিখে দিব। ধরি এক্স ইকুয়াল 4 সাইন থিটা। এই ফরম্যাট থাকলে ঠিক এভাবে ম্যাথটা করতে হবে। তাহলে তুমি এক্স ইকুয়াল 4 সাইন থিটা ধরলা। এখন তুমি অন্তরীকরণ করবা। অন্তরীকরণ করলে সবাই দেখো, এক্স কে অন্তরীকরণ করলে নিশ্চয়ই আপাতত আমরা ডিএক্স লিখবো, কেননা এক্স থেকে তো 1 হবে, আর আলটিমেটলি ডিএক্স লিখবো। ডান দিকে 4 সাইন থিটা, এটা হয়ে যাবে 4 কস থিটা হয়ে যাবে, অন্তরীকরণ করলে হবে কস থিটা। আর যেহেতু ডান দিকের চলক হচ্ছে থিটা, তাই ডান দিকে হবে ডি থিটা। আমরা সবাই জানি এগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়, যেদিকে যে চলক, এদিকে এক্স চলক এদিকে ডিএক্স হবে, এদিকে চলক থিটা এদিকে ডি থিটা হবে। এর ব্যাখ্যাও আমরা দিয়েছিলাম। ওকে, আমাদের নেক্সট কাজ কি হবে দেখো। নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে যে লিমিটটা চেঞ্জ করা, তাই না? লিমিটটা চেঞ্জ করা হবে আমাদের কাজ। এখন লিমিট চেঞ্জটা কিভাবে করব দেখো, তুমি চাইলে বক্সের মাধ্যমে করতে পারো, সেক্ষেত্রে তুমি রাফ দেখাই, মানে রাফটা নিজে নিজে করবা। আর যদি চাও যে তুমি ম্যাথের মধ্যে সরাসরি করে দিবা, সেটাও করতে পারো। কিরকম দেখো, আমি মনে করো ম্যাথের মধ্যে সরাসরি করে দিচ্ছি। দেখো, ডিএক্স লেখা আছে, তার মানে এক্স এর মান কত? নিশ্চয়ই এক্স এর মান একটা 0 আর একটা হচ্ছে 4। তাহলে আমি একটু ছোট করে লিখি, তোমরাও ছোট করে লিখো। এক্স ইকুয়াল 0 হলে, এক্স ইকুয়াল 0 হলে, অর্থাৎ এক্স এর মান দেখতে পাচ্ছি যে 0। এক্স এর মান 0 কোথায় বসাবো? এই যে এখানে বসাবো। যদি এখানে 0 বসাই, তার মানে কি হয়? 0 সমান 4 সাইন থিটা। সবাই দেখতে পাচ্ছ উপরের এই লাইনটাতে আমি এক্স এর পরিবর্তে 0 বসালাম। পক্ষান্তর করো। পক্ষান্তর করলে সাইন থিটা সমান শুধুই 0, কেননা 0-র সাথে 4 ভাগ করলে 0ই হয়। ওকে, সাইন থিটা যদি 0 হয়, তাহলে থিটা ইকুয়াল কি হবে? নিশ্চয়ই সাইন ইনভার্স 0। থিটা ইকুয়াল হবে সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0-র মান কত, কে বলবা? 0। 0, হ্যাঁ, সাইন ইনভার্স 0-র মান 0। তাহলে দেখো এই সিস্টেমে তুমি আবারও ওই একই লাইনে, অর্থাৎ এই লাইনটাতে, এই যে এই লাইনটাতে তুমি আবারও এক্স এর মান বসাবা। এক্স এর মান তুমি এবার বসাবা 4। একই লাইন, এখানে আবার তুমি এক্স এর মান বসাবা 4। এক্স, তার মানে কি লিখবা? এক্স ইকুয়াল 4 হলে ঠিক একইভাবে ওই বক্স করা লাইনটাতে 4 বসাও। 4 সমান 4 সাইন থিটা। কাটাকাটি করো।
সাইন থিটা সমান 4 কাটলে 1 থাকে, ইনভার্স করে দাও। থিটা সমান সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 এর মান তোমরা একটু আগে বলেছিলা যে 90 ডিগ্রি। 90 মানে নিশ্চয়ই লিখতে পারি π/2। 90 মানে কিন্তু π/2 কিন্তু লেখা যায়। সো আমরা সরাসরি ম্যাথের মধ্যেই এই অংশে x এর দুইটা মান বসিয়ে আমরা থিটার মানটা বের করে ফেললাম, আমাদের নতুন লিমিট। এই যে x ইকুয়াল 0 আর 4, এটা ছিল আমাদের পুরাতন লিমিট। আর নতুন লিমিট পেলাম থিটা ইকুয়াল 0 থেকে π/2, নতুন লিমিট। তো আমি যেটা বলতেছিলাম, তুমি যদি চাও এটা ঠিক আগের মতোই বক্স করে করবা, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এই সমস্ত ক্যালকুলেশন তোমাকে দেখাতে হবে না, তুমি এগুলো রাফে করে নিলেই চলবে, বা তুমি নিজে নিজে করতে পারলেই চলবে। ওকে, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, আমাদের নিশ্চয়ই এখন নিয়মটা কি? নিয়মটা নিশ্চয়ই এরকম যে আমরা এখন এই সমস্ত মানগুলি অঙ্কের মধ্যে বসাবো। নিশ্চয়ই এটা আমাদের নিয়ম। তো আমরা এই নিয়মটা ফলো করার আগে আরেকটা কাজ করি। আরেকটা কাজ হচ্ছে, এই যে মানটা, আমরা কিন্তু চাইলে মানটা এখানেও বসাতে পারি, আবার চাইলে আমরা মানটা এখানেও বসাতে পারি, একই কথা। তো আমাদের এখন কাজ হবে, রুটের ভিতরের এই মানটা একটু আগে থেকে বের করে নিব। এই মানটা একটু আগে থেকে বের করে নিব, না হলে ম্যাথের মধ্যে ঝামেলা হবে। তাহলে আমরা কি করব, লিখবো আবার। আবার লিখে ওই ম্যাথেরই একটা অংশের মান আমরা বের করে নিচ্ছি, অর্থাৎ √16 মাইনাস এক্স স্কোয়ার। এই অংশটা কিন্তু ম্যাথের মধ্যেই ছিল। ম্যাথের মধ্যে এই অংশের মানটা আমরা আগে থেকে একটু বের করে নিচ্ছি। সবাই মান বসাবা। কার মান বসাবা দেখো, এই যে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, এক্স এর মান 4 সাইন থিটা। তার মানে এক্স স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার করলে হবে 16 সাইন স্কোয়ার থিটা হবে। তো আমরা এক্স এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিয়ে তার স্কোয়ার করে দিলাম। 16 কমন নাও, যদি 16 কমন নেই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নেক্সট নেক্সট কি হতে পারে দেখো, √16 থাকলো, 1 মাইনাস সাইন স্কোয়ার, নিশ্চয়ই কজ স্কোয়ার হবে। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার। শেষ পর্যন্ত রুট করে দাও, রুট করলে হবে 4 কস থিটা। তো আমরা সবাই বুঝতে পারলাম ব্যাপারটা, যে আমরা এক্স এর মানটা বসিয়ে যোগ বিয়োগ করে একটা ভালো মান পেলাম। এখন কিন্তু ম্যাথের সব কিছুর মান আমরা জানি, ম্যাথের ভিতরে যত কিছু ছিল সবার মান আমরা জানি। অতএব তোমরা ওই ম্যাথটা আরেকবার লিখে নাও, অর্থাৎ প্রশ্নের ম্যাথটা আরেকবার লিখবা। ইন্টিগ্রেশন 0 থেকে 4 √16 মাইনাস এক্স স্কোয়ার, ওই ম্যাথটা আমরা আরেকবার লিখলাম। লিখে সমস্ত মানগুলি এখন বসাই দিব। তাহলে যদি তুমি দেখো তো সমস্ত মানগুলি বসালে আমি কি লিখতে পারি, তোমার কি মনে হয়? যদি প্রথমে তুমি লিমিটটা বসাও, বলো লিমিটটা কি লিখবো? লিমিট ছিল 0 থেকে 4, লিমিট কত লিখবো? আচ্ছা লিখলাম। এবার বলো তো আর কি লিখবো, কার মান কি বসাবো? এই যে দেখো তো, এইটুকুর মান কত? এটুকুর মান 4 cos থিটা। 4 4 cos থিটা ডি থিটা শেষ। কিভাবে শেষ হয় একটু খেয়াল করো ভালো করে। রুটের মধ্যে যে মানটা আছে এই মানটা কত? এই মানটা নিশ্চয়ই 4 cos থিটা। ওকে, 4 cos থিটা। নেক্সট নেক্সট দেখো, এবার দেখো ডিএক্স। ডিএক্স এর মান কত? এই দেখো ডিএক্স এর মান। তার মানে কিন্তু 4 cos থিটা কিন্তু এখানে দুইটা আছে, ঠিক আছে? একটা হচ্ছে রুটের এই মানটা একটা, যেটা কিনা আমরা এই যে প্রথমে বসালাম, আর পরে দেখতে পাচ্ছি এই যে ডিএক্স। হ্যাঁ, ডিএক্স এর মান হচ্ছে 4 cos থিটা ডি থিটা। ডিএক্স এর মান 4 cos থিটা ডি থিটা। তার মানে রুটের এটার মান হচ্ছে এটা,
আর ডিএক্স এর মান হচ্ছে এটা। তো খেয়াল করতে হবে এখানে কিন্তু দুইটা মান আছে, রুটের মান এটা, আর শুধু ডিএক্স এর মান হচ্ছে এই পুরাটা, শুধু ডিএক্স এর মান এই যে পুরাটা। তাহলে এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 4 4 16 হয়, 16 বাইরে নিয়ে আসলাম, 16 নিয়ে আসলাম বাইরে, নিয়ে আসার পর cos ইন্টু cos কি হবে, নিশ্চয়ই cos স্কোয়ার থিটা হবে। হ্যাঁ, cos ইন্টু cos হয়ে গেল cos স্কোয়ার থিটা, আর 4 4 16 বাইরে চলে আসলো। নেক্সট আমরা কি করতে পারি দেখো, আমরা বাইরে রাখতে পারি 8, বাইরে 8 রেখে ভেতরে দিতে পারি 2। তার কারণ নিশ্চয়ই সবাই বুঝতেছো যে cos স্কোয়ার থাকলে তার সাথে একটা 2 সবসময় দরকার হয়, cos স্কোয়ার থাকলে তার সঙ্গে একটা 2 দরকার হয়। তো 8 দুগুণে 16, আমরা আবারও সূত্র করে দিই, 2 cos স্কোয়ার থিটা, যার সূত্র সবাই জানি, সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এটা সূত্র, পাশেই লেখা আছে d থিটা। তাহলে আমাদের সূত্র লেখা শেষ, এখন কিন্তু শুধুই ইন্টিগ্রেশন করাটাই কাজ। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি নিশ্চয়ই 8 লিখে থার্ড ব্র্যাকেট দিব। বলো জুই, বলো ইন্টিগ্রেশন 1 কত হয়, ইন্টিগ্রেশন 1 কত হয়? আচ্ছা, তাহলে আমরা আপাতত x না লিখে থিটা লিখি, ভালো হয় না তাহলে? তাহলে জুই এখানে কিন্তু x হবে না, হ্যাঁ এখানে হবে থিটা, যেহেতু ইন্টিগ্রেশনটা হচ্ছে থিটার সাপেক্ষে, অতএব এখানে থিটা হবে, x এর সাপেক্ষে হলে এখানে x হতো। ওকে, লিমিট লিখে দাও 0 থেকে π/2, মানটা বসিয়ে দাও সবাই, অর্থাৎ প্রথমে লিখবা আপার লিমিট, তারপর লিখবা লোয়ার লিমিট। হ্যাঁ, 8 দিলাম, 8 দিয়ে থিটার পরিবর্তে প্রথমে আপার লিমিট বসিয়ে দাও, থিটার পরিবর্তে প্রথমে আপার লিমিট বসিয়ে দাও। হ্যাঁ, আমরা কিন্তু সমস্ত থিটার পরিবর্তে আপার লিমিট π/2 বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে সমস্ত থিটার পরিবর্তে লোয়ার লিমিট 0 বসাও। আমি দেখতে পাচ্ছি 0 বসালে প্রথমটা 0, পরেরটা sin 0/2, পরেরটা 0ই হবে। হ্যাঁ, 0 বসালে প্রত্যেকটা 0ই হয়ে যাচ্ছে আসলে। এই যে বা বল এটার মান কত, এটার মান 0, অর্থাৎ এই 2 2 কেটে গেল, 2 2 কাটলে এখানে sin পাই থাকে, sin 180, sin 180 মান 0, সুতরাং sin 180 মান যেহেতু 0, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এটাও 0, আর এদিকে পরের সব এমনি 0 ছিল, পরের সবগুলো এমনিতেই 0 ছিল, সব মিলে 2 আর 8 কাটলে এটা 4 পাই হয়, 4 পাই হচ্ছে আমাদের আনসার। ওকে, 4 পাই আমাদের আনসার। তাহলে এটা কিন্তু একটা বিশেষ ফরম্যাট ছিল, এই ফরম্যাটের সব ম্যাথ কিন্তু ঠিক মতো করতে পারতে হবে আর কি। হ্যাঁ, 15 2 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি একই নিয়মে 15 2, ঠিক মতো করবা, করে আমাকে দেখাবা। 15 2 একই নিয়মে হোমওয়ার্ক। তাহলে সবাই এখন শুনে নাও, যদি কোনো ম্যাথে ইউভি থাকে এবং সেই সমস্ত ম্যাথে যদি এরকম লিমিট থাকে, তোমার কাজ হবে তুমি তুমি প্রথমে লিমিট ছাড়া ম্যাথটা করে নিবা, না হলে লিমিট সহ যদি কেউ ইউভি করতে যাও তাহলে অবস্থা অনেক খারাপ হবে। তো সবাই এটা মাথায় রাখবা, কি বললাম, যে সমস্ত ম্যাথে দেখবা তোমাকে ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে এবং ম্যাথটাতে লিমিটও আছে, ওই সমস্ত, হ্যাঁ ওই সমস্ত ম্যাথটা তুমি আগে লিমিট ছাড়া ইউভি করে নিবা, তারপর লাস্টে যে লিমিট বসাবা, না হলে লিমিট সহ তুমি যদি ইউভি অ্যাপ্লাই করতে চাও ম্যাথটার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তো সবাই এটা কি কে ইউভি করবা। এই যে বা দেখো তো সব কি ঠিক আছে ইউভি ধরার জন্য?
কি যে বানাই, লনটা হবে আগে, কেননা আমাদের যে সিকোয়েন্স ছিল সেখানে কিন্তু লনটা LIATE লাইট সিকোয়েন্স, হ্যাঁ লাইট যে সিকোয়েন্সটা ছিল সেই সিকোয়েন্স অনুসারে লনটা হবে আগে, আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক হবে পরে। তাহলে আমরা কিন্তু এখন কিন্তু ইউভি করতে পারি, হ্যাঁ সিকোয়েন্সটা ঠিক করে নিয়ে এখন ইউভি করতে পারি। সবাই ইউভি অ্যাপ্লাই করো, যার যা মনে আছে অ্যাপ্লাই করো। ইউকে রেখে দিয়ে ভিকে অন্তরীকরণ, সরি ভিকে ইন্টিগ্রেশন, মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট, ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স করতে হবে কাকে? লন এক্স কে। ডিডিএক্স করতে হবে লন এক্স কে। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, হ্যাঁ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। সবাই ইউভি অ্যাপ্লাই করেছো? হ্যাঁ। জুই বলো তো ইন্টিগ্রেশন এক্স কত হয়? এটা কি জেবা বললো নাকি তুমি বললা? জেবা হেল্প করছে? আচ্ছা। তো জেবা কিন্তু এখন তোমাকে হেল্প করে তোমার ক্ষতি করতেছে, বুঝছো? কারণ পরীক্ষাতে তো সে থাকবে না, তখন তুমি কি করবা? সুতরাং জেবা তুমি ওকে এই সময় হেল্প করার দরকার নেই, বরং কোনো কিছু না বুঝলে তখন পরে বুঝাই দিও। ডিডিএক্স অফ লন এক্স নিশ্চয়ই আমরা জানি এটা হবে 1/x। ইন্টিগ্রেশন এক্স সবাই জানি এটা হবে x² বাই 2, সাথে এই যে ডিএক্স। দেখো আমি কিন্তু উপরের লাইনে কিন্তু একটা মিস্টেক করলাম, যে বা খেয়াল করো তো, উপরের লাইনে একটা মিস্টেক আছে। কি মিস্টেক? কেউ কোনো মিস্টেক বুঝতে পারছো না? তাহলে দেখো আমি একটু জিজ্ঞেস করি, দেখো এই দেখো আরেকটা ডিএক্স হবে। এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশন প্রথমটা, এই প্রথমটার জন্য কিন্তু লাস্টে একটা ডিএক্স হবে। তাহলে প্রথম এই ইন্টিগ্রেশনটার জন্য লাস্টে একটা ডিএক্স হবে, এটা কিন্তু মিস করছে ওই সময়। সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। হাফ x² লন এক্স মাইনাস হাফটাকে বাইরে আনলাম, ভেতরে কাটাকাটি করলে শুধু এক্স থাকে। হাফকে বাইরে আনলাম, ভেতরে কাটাকাটি করলে শুধু এক্স থাকে। হাফ x² লন এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স, নিশ্চয়ই x² বাই 2 হবে। ইন্টিগ্রেশন এক্স করলে হবে x²বাই 2। ওকে, নর্মাল নিয়ম অনুসারে কিন্তু একটা প্লাস সি হয়ে থাকে। প্লাস সি এখন দিতে হবে, যেহেতু আমরা লিমিট ছাড়া ম্যাথটা করলাম। এখন লিমিট সহ করলে কি হবে দেখো। লিমিট দিয়ে দিলাম 1 থেকে √e, লিমিট দিলাম 1 থেকে √e, দেওয়ার পর ভেতরে কেমন আছে? ভেতরে আছে এক্স লন এক্স, ভেতরে আছে এক্স লন এক্স ডিএক্স। তাহলে সবাই এখন কি করবা? ওই একই ম্যাথটা লিমিট দিয়ে দিবা। লিমিট দিয়ে তুমি যে আনসারটা পেয়েছো এই আনসারটাই লিখবা, হাফ x² লন এক্স। যে আনসারটা পেয়েছো এই আনসারটা লিখবা 1/4 x²। তাহলে আমরা এই আনসারটা লিখবো, কিন্তু এখানে আর সিটা লিখবো না। কেন? এই লিমিট আছে তো। সিস্টেম কি ছিল? লিমিট থাকলে ওই আনসারে থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হয়ে এই লিমিটটা এখানে বসে যাবে। তো খেয়াল রাখবা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো ম্যাথে ইউভি থাকে তুমি ওটাকে আগে লিমিট ছাড়া করে নিবা, তারপর তুমি লাস্টে যে লিমিটটা বসিয়ে দিবা ম্যাথের মধ্যে এবং আনসারে। আর লিমিট বসানোর সময় সি লেখার দরকার নেই। তাহলে সবাই এখন যথারীতি আগের নিয়মে কাজটা করবা। কি কাজ করবা? সমস্ত এক্স, যতগুলি এক্স দেখতে পাচ্ছ, এই দেখো একটা এক্স, দুইটা এক্স, দেখো তিনটা এক্স, সমস্ত এক্স এর পরিবর্তে তুমি আগে বসাবা আপার লিমিট √e বসাবা। আবার মাইনাস দেওয়ার পর সমস্ত এক্স এর পরিবর্তে বসাবা লোয়ার লিমিট 1। সবাই তাহলে বসিয়ে দাও। হাফ √e দিলে কি হয়? এটা
রুট ওভার ই হোল স্কোয়ার মানে শুধু ই, লন রুট ওভার ই, মাইনাস 1/4 রুট ওভার ই হোল স্কোয়ার মানে শুধু ই, আমি আপার লিমিট বসানো শেষ, মাইনাস লোয়ার লিমিট হাফ 1 লন 1 মাইনাস 1/4 1/4 এক্স এর মান হচ্ছে 1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ওকে, আমরা তাহলে কি করতে পারি এখন, হাফ ই, হাফ ই, দেখো লন, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে রুট ই আছে, হ্যাঁ রুট ই মানে কিন্তু ই টু দি পাওয়ার হাফ লেখা যায়, রুট ই মানে ই টু দি পাওয়ার হাফ লেখা যায়, মাইনাস 1/4 ই, তারপর কি হবে, তারপর তেমন কিছু নাই ওদিকে, ওদিকে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে দিলাম মাইনাস, দেওয়ার পর আচ্ছা ঠিক আছে আর এক লাইন এমনিও লিখতে হবে, এই যে হাফ লন 1 মানে 0 মাইনাস এটা শুধুই 1/4, নেক্সট আমরা তাহলে এখানে কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/4 ই লন ই মাইনাস 1/4 ই, এখানে প্রথমটা জিরো আর পরেরটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1/4, তাহলে এখানে প্রথমটা জিরো পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস 1/4, এই জুই বলো তো এখানে 1/4 কোত্থেকে আসলো, হুম, ওকে, তা লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, তো হাফ যদি সামনে চলে আসে হাফ আর হাফ 1/4, এই যে বা লন ই এর মান কত, লন ই এর মান কত, তাহলে আমরা জানি যে লন ই এর মান 1, লন ই এর মান 1, তাহলে দেখো 1/4 ই 1/4 ই আবার কাটাকাটি, হ্যাঁ 1/4 ই 1/4 ই কাটাকাটি, কাটাকাটি করলে শুধুমাত্র 1/4 থাকে, শুধুমাত্র 1/4 থাকে যেটা কিনা আমাদের আনসার। বুঝতে পারলাম যে ইউভির ম্যাথগুলা আমরা কিভাবে করব। ওকে, এখন ইউভির ম্যাথের কোনো অভাব নেই, এখানে কোটি কোটি ইউভির ম্যাথ, এখানে অনেক ইউভির ম্যাথ আছে আর কি, করি, দেখো তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করা হয় তাহলে কি হবে, সবাই প্রথমে এক্স এর পরিবর্তে √3 বসাবা, এই যে √3 বসাবা, √3 বসাই দিলে √3 হোল স্কোয়ার মানে নিশ্চয়ই 3 হবে, প্লাস 1, সাথে হবে tan ইনভার্স √3 মাইনাস এক্স এর মান √3, এটা পুরাটাই ছিল আপার লিমিট, মাইনাস দিয়ে দিবা লোয়ার লিমিট দেখো 1, লোয়ার লিমিট 1 বসাও, 1 প্লাস 1 ইন্টু tan ইনভার্স 1, 1 প্লাস 1 ইন্টু tan ইনভার্স 1, মাইনাস দিয়ে হবে 1, সবাই তাহলে ক্যালকুলেশন কন্টিনিউ করো, এটা হবে 4 tan ইনভার্স √3, কে বলবে এটা, π/3, 60 ডিগ্রি মানে π/3, tan ইনভার্স √3 এর মান π/3 বা 60 ডিগ্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি পরেরটাতে মাইনাস 2 tan ইনভার্স 1 π/4 মানে 45 ডিগ্রি, tan ইনভার্স 1 এর মান π/4 বা 45 ডিগ্রি, আমরা হাফটা বাইরে রেখে ভেতরে সব কিছুকে একবারে গুণ করে দিই, 4π/3 মাইনাস √3 মাইনাস π/2, কাটাকাটি করলে π/2, মাইনাসে মাইনাসে প্লাস 1,
যদি সবাই যোগ বিয়োগ করো তাহলে কেমন হবে দেখো, 3 দুগুণী 6। লসাগু হচ্ছে, লসাগু এটা হবে 8 পাই মাইনাস 6√3 হবে এটা, মাইনাস এটা হবে 3 পাই, এটা হবে +6। আমরা লসাগু করলাম, লসাগুর পর হাফ থাকলো, উপরে 8 পাই মাইনাস 3 পাই 5 পাই হবে, মাইনাস 6√3 +6 বাই 6। আনসারটা মিলছে কিনা আমি ঠিক শিওর হতে পারছি না, যদি সম্ভব হয় আনসারটা দেখো। আনসারটা আমরা কোথায় পাবো, এটা তোমার 16 এর 7 নাম্বার, 16 এর 7 নাম্বার 5 পাই মাইনাস 6√3 +6 বাই 12। হ্যাঁ আনসার ঠিক আছে। এটা এই ম্যাথটা 10.4 থেকে তোমাদের খাতা খুঁজে বের করবা, বইয়ের কোনো নাম্বার নাই কিন্তু তোমাদের খাতায় লেখা আছে। তাহলে তোমাদের খাতা থেকে এটার আনসার কি এসেছিল সেটা আমি সরাসরি লিখে দিই এখন। দেখো ওই ম্যাথের আনসার তোমাদের খাতা থেকে যদি আমি লিখে দিই, এটা এসেছিল আসলে e⁻x sin x plus c। এটার আনসারটা এরকম এসেছিল। হ্যাঁ সে একই কথা 10.4 থেকে, ওকে 10.4 থেকে আমরা এই আনসারটা সরাসরি লিখে ফেললাম। হ্যাঁ ওকে, লিখে ফেলার পর এখন তুই মান বসাতে হবে, 0 to π/2 ex sin x plus cos x dx, থার্ড ব্র্যাকেট দিয়ে ex sin x লিমিট হবে 0 থেকে π/2, অর্থাৎ এই আনসারটাকে লিমিটের মধ্যে দিয়ে দিলাম। আনসারটা এই যে লিমিটের মধ্যে চলে আসলো। এখন তুই মান বসা দাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট e⁻ আপার লিমিট π/2 sin আপার লিমিট π/2 মাইনাস দিয়ে e⁻ লোয়ার লিমিট 0 sin লোয়ার লিমিট 0 e⁻π/2 sin 90 এর মান 1, e⁻0 মানে হচ্ছে 1 আর sin 0 এর মান 0, সব মিলে e⁻π/2 হচ্ছে আমাদের আনসার। e⁻π/2 হচ্ছে আমাদের আনসার। তাহলে বুঝতে পারলাম সবই কিন্তু ওই অধ্যায় থেকে 10.4 এর অধ্যায় থেকে সরাসরি আমরা লিখে দিচ্ছি আর কি আনসারটা। তোমরা ওই অধ্যায় খুঁজতে হবে, তাহলে তোমরা খুঁজে পাবা। এখন তাহলে বেশ কিছু ম্যাথ বলি যেগুলা কিনা তোমরা আবার ইউভি করবা। সেটা হচ্ছে দেখো এই যে 16 এর 3, 4, 5 এই তিনটা ম্যাথই তোমরা ইউভি করবা। 16 এর 3, 4, 5 তিনটা ম্যাথই তোমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরা করবা এবং তিনটা ম্যাথই তোমাকে ইউভি করতে হবে। কিরকম আর কি বলেছিলাম যে ইউভি থাকলে কিন্তু অবশ্যই আগে লিমিট ছাড়া করে নিবা। যেরকম যদি আমি 5 নাম্বারটা বলি, দেখো ইন্টিগ্রেশন লিমিট ছাড়াই লিখি, ln x² + 1 লিমিট ছাড়াই লিখলাম dx। তাহলে আমরা আশা করি সবার এটা মনে আছে যে ln x² + 1 এটাকে ভাবতে হচ্ছে u, আর সাথে একটা 1 দিয়ে তুমি ওইটাকে ভাববা v। সো আলটিমেটলি এটা পুরোটা হচ্ছে u আর এটা হচ্ছে v। তো ইউভি সূত্র ঠিক একইভাবে আমি শুধু 5 নাম্বারটা বললাম, 4 নম্বরও তাই, যে একটা 1 ধরে নিয়ে ওখান থেকে তুমি এই যে একটা 1 ধরে নিয়ে তুমি এটাকে ভি ধরবা। 3 নাম্বারও তাই, যে পাশে একটা 1 ধরে নিয়ে তুমি এটাকে ভি ধরবা। তাহলে এই তিনটা ম্যাথই কিন্তু ইউভির নিয়মে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই এক্সারসাইজে আর কোনো ম্যাথ আসলে লাগে না, আর কোনো ম্যাথ আসলে পরীক্ষা আসে না, যেগুলো আসে সেগুলো সবই করলাম আর তোমাদেরকে হোমওয়ার্কও দিলাম। আর তোমরা এক্সাম্পল থেকে বেশ কিছু কাজ নিতে পারো। দেখো উদাহরণ থেকে যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলো আছে, অর্থাৎ উদাহরণে যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে অনেকগুলাই তো আছে।
2 থেকে 7, ঠিক কথা বলেছো। 2 থেকে 7 এগুলো তোমরা নিজ দায়িত্বে করবা, সবই আমি করে ফেলছি, মানে এই নিয়মগুলো আমার করা শেষ। তুমি শুধু এখন একটু দেখলেই পারবা আর কি। দেখ, এই ছিল মোটামুটি 10.6 এর ব্যাপার, হ্যাঁ।